রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে বিদেশ থেকেও প্রায় 170 জন সাধুর আসার কথা। 15ই মার্চ 2025 15ই মার্চের দুটো বিশেষ উল্লেখযোগ্য ঘটনা আছে। সেটা হচ্ছে এই বিল্ডিংটি মা সারদা দাতব্য চিকিৎসালয় হিসেবে উদ্বোধিত হবে পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি মহারাজের হাতে। আর আমরা একটা স্বামী যোগানন্দ সভাগৃহ করেছি। সেই সভাগৃহে 16 তারিখ থেকে যেহেতু অনুষ্ঠান শুরু হবে, তাই 15 তারিখে আমরা ওই সভাগৃহটাও আবরণ উন্মোচন করব এবং তার দ্বারোদ্ঘাটন করবেন শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি মহারাজ, ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ ফাউন্ডেশন। 15 তারিখে এই প্রোগ্রামের পরে সব সাধুদের এই অঞ্চলের ভক্তরা সম্বর্ধনা দেবেন। সাধুরা লাইন করে এতজন সাধু সব এই আশ্রমে ঢুকবেন, আর আমাদের ভক্তরা সবার মাথার উপর ফুল ছেটাবেন আর খই চন্দন ইত্যাদি ছিটিয়ে তাদের বরণ করে নেবে। সন্ধ্যা আরতির পরে মহারাজরা এখানে একটু ভজন কীর্তন করবেন। পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজের প্রণাম ও সন্ধ্যা আরতির পর এখানে 16 তারিখে সকালবেলায় আমাদের একটা শোভাযাত্রা আছে। সকালবেলায় ঠাকুরমা স্বামীজিকে নিয়ে আমাদের শোভাযাত্রা বেরোবে। এতে দুটো হাতি থাকবে, হাতির ওপর ঠাকুরমা থাকবেন, একটা ঘোড়ার গাড়ি থাকবে, যে ঘোড়ার গাড়িতে স্বামীজি থাকবে, আর 5টা ঘোড়া থাকবে, দুটো 4টে কালো ঘোড়া, একটা সাদা ঘোড়া। এছাড়াও 100 ঢাক, 20টা মতো ট্যাবলো থাকবে। একটা ট্যাবলোতে বিশেষভাবে আমাদের নূতন মন্দিরকে আমরা তৈরি করার চেষ্টা করেছি কলকাতা থেকে। সেই ট্যাবলো নিয়ে 20টার বিভিন্ন ট্যাবলো নিয়ে শহরের বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, ক্লাবের সব ভক্তবৃন্দ এবং কয়েকটি মুসলিম সংগঠন, খ্রিস্টান সংগঠন সবাই এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আমাদের কথা দিয়েছেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেটা ওই প্রসেশনটা সকাল 6:30 থেকে শুরু হয়ে 9:30 পর্যন্ত চলবে। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজিকে এয়ারপোর্ট থেকে আনতে যাব। ওই দিনই পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ প্রায় 2টোর সময় এই আশ্রমে এসে পৌঁছবেন। আশ্রমে সব ভক্তবৃন্দ মহারাজকে ওয়েলকাম জানাবে। সন্ধ্যা আরতির পরে আমরা আমাদের রাস্তার মাঝখানে আমরা আসার সময় দেখবেন একটি কমল নির্মাণ করেছি। এটা একটা ফাউন্টেন, ওইটা ওপেন করবেন পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ। পরের দিন 17 তারিখ আমাদের এখানে মহাযজ্ঞ শাস্ত্রীয় বিধি অনুসারে মন্দিরের ঈশান কোণে বাস্তু যাগ হয়। সেই বাস্তু যাগের জন্য 14 জন পণ্ডিত আসবেন কলকাতা থেকে। এছাড়াও সাধুরা থাকবেন। সবাই মিলে এই যাগ যজ্ঞটা সকাল থেকে রাত্রি পর্যন্ত চলবে, আর ভক্তরা সবাই আসবেন, অংশগ্রহণ করবেন। পরের দিন সকাল 6টায় পরম পূজনীয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, স্বামী যোগানন্দ এদের ছবি নিয়ে আমরা এই বর্তমান মন্দির থেকে বেরিয়ে নূতন মন্দিরের দিকে যাব। এত সাধু থাকবেন, প্রচুর ভক্তরা থাকবেন। তারা সবাই নূতন মন্দিরে গিয়ে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজির হাতে সেই মূর্তি দিয়ে দেবেন। মূর্তিগুলি তিনি মন্দিরের দ্বারোদ্ঘাটন করে এখানে ঠাকুরমা স্বামীকে বসাবেন। তারপর আরতি হবে। এর মধ্যে আকাশ থেকে পুষ্প বৃষ্টি আগেকার যুগে করতেন দেবতারা, আমরা এবার হেলিকপ্টারের প্ল্যান নিয়েছি। সেখানে সকালবেলায় যখন এই সাধুরা সবাই যাবেন ঠাকুরমা স্বামীজিকে নিয়ে, তখন আমরা একবার পুষ্প বৃষ্টি করবো। আর দুপুর বেলায় যখন পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি একটা অনুষ্ঠানে যাবেন, সঙ্গে ভাইস প্রেসিডেন্ট মহারাজজি থাকবেন, আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থাকবেন। 9টা থেকে 9:30 মধ্যে
সেই সময়ও সারা শহরে একবার পুষ্পবৃষ্টি করা হবে। আমাদের নূতন যোগানন্দ সভা গৃহে একটা অনুষ্ঠান হবে, 2 ঘন্টার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিতে পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ আশীর্বাণী দেবেন, পরম পূজ্যপাদ ভাইস প্রেসিডেন্ট মহারাজজি আশীর্বাণী দেবেন, আর আমাদের এই আসামের পর্ষা মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মাও কিছু বলবেন বক্তব্যের উদ্দেশ্যে। অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমাদের ওই স্টেজেই 16টা ট্রাইবের অনুষ্ঠান আছে বিকাল 4টে পর্যন্ত। প্রত্যেকে ওই স্টেজে তাদের নিজেদের ধর্মীয় অনুষ্ঠানগুলো করবেন। এইটাই এর মধ্যে নাগা, মিজো, মণিপুরি, আসাম, ত্রিপুরী, অরুণাচল প্রদেশের এই সমস্ত মেঘালয়ে সব ট্রাইবরা এখানে 16টা ট্রাইব অনুষ্ঠান করবে। অনুষ্ঠানের পরে বিভিন্ন ভালো গায়করা গানও করবেন। সন্ধ্যা আরতির পরে আমাদের বিশেষ অনুষ্ঠান আছে। পরের দুদিন এখানে দিনের বেলায় দীক্ষার কাজ হবে, দীক্ষা অনুষ্ঠিত হবে, আর রাত্রিবেলায় নাটক এবং যাত্রা অনুষ্ঠিত হবে। 20 তারিখ রাত্রে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে।